সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সুজির ক্যারামেল কেক, ফ্রুটস কেক। এত সহজ এবং এত মজাদার, এত অল্প উপকরণ দিয়ে এত মজার হতে পারে, না দেখলে, না বানালে এবং না খেলে বিশ্বাস করা যাবে না। খুবই সহজ এবং খুবই ঝামেলামুক্ত একটা রেসিপি। ডিম ছাড়া কিভাবে এত মজার কেক হতে পারে, ফ্রুটস কেক, এবং খুব সহজে অল্প পরিশ্রমে এই কেকটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। এমনি কেক বানানোতে কিন্তু অনেকটা আমরা ঝামেলা পোয়াই, কিন্তু এই কেক বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই। ঝটপট আপনারা এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। আমার মনে হয় শিশু কিশোররাও এই কেকটা বানাতে পারবে, এতটাই সহজ। আমি এখানে ২টা কেক দেখাইছি। আমি আসলে ২ নিয়মে বানিয়েছি, তাই ২টা কেক দেখাইছি। একটা আমি ক্যারামেল একটু বেশি দিয়েছি, একটা ক্যারামেল কম দিয়েছি, এবং একটা আমি ইনো দিয়ে ব্যবহার করেছি, আরেকটা ইনো ছাড়া করেছি। যে কেকটা কেমন কাটছি, এই কেকটা আমি ইনো দিয়ে তৈরি করেছি। আর পাশের যে কেকটা আছে, এটা আমি সোডা ব্যবহার করেছি, খাওয়ার সোডা। এটা ইনো দিয়ে বানিয়েছি, একদম ফুল ক্যারামেল ফ্রুটস কেক। খেতে কিন্তু খুব দুর্দান্ত লেগেছে, খুব ইয়ামি লেগেছে, দেখতেও কিন্তু ইয়ামি লাগছে। সুজির কেক এত মজার হতে পারে, আপনারা এইভাবে বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না। তো চলুন কিভাবে বানালাম তার আগে একটু বলি, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন। আমাকে সমর্থন করবেন নতুন হিসেবে। আপনাদের সহযোগিতা আমাকে পথ চলার সাহায্য করবে। আমি এখানে ১ কাপ করে নিয়েছি সুজি, ১ কাপ চিনি, ১ কাপ দুধ, ১ কাপ। যে কাপে আমি মেজারমেন্ট কাপ নিইনি, আমি এখানে যে কাপটা ব্যবহার করেছি সেই কাপে সবকিছু ১ কাপ করে নিয়েছি। সহজ হিসাব একদম। মানে আমি এখানে সুজি ১ কাপ, চিনি ১ কাপ, দুধ ১ কাপ নিয়েছি। গরুর দুধ হলে একটু গরম করে নিবেন, আর যদি গরুর দুধ না হয় পাউডার দুধ হাফ চামচ নিবেন, হাফ কাপ নিবেন, নিয়ে ১ কাপ মতো পানি দিয়ে বানাবেন। দিয়ে এটা ১০ মিনিট বিশ্রামে রাখবেন। এরপরে ১ কাপ, সেই একই কাপের ১ কাপ আমি তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে ময়দা ব্যবহার করেছি, রেগুলার আটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ১ কাপের চেয়ে একটু কম নিয়েছি। আর বেকিং পাউডার নিয়েছি ১ চামচের চেয়ে একটু কম। আমি এখানে বেকিং পাউডার আর ইনো ব্যবহার করব। যেহেতু এখানে কোনো ডিম দিচ্ছি না, তাই বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই দিবেন। লবণ স্বাদ মতো আমি এখানে হাফ চামচ মতো দিয়েছি। যেটা বলছিলাম, বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই ইউজ করবেন হাফ করে, হাফ চামচ করে। যেহেতু আমি যেখানে ইনো দিয়েছি, তাই আমি সোডা ব্যবহার করিনি। পাশের যে কেকটা দেখেছেন, ওই কেকটা কিন্তু আমি বেকিং সোডা দিয়ে বানাইছি, আর এখানে আমি ইনো দিয়ে বানাইছি। এটা একটু ক্যারামেল বেশি দিয়েছি, ওটা ক্যারামেল একটু কম দিয়েছি। এই দুটো ডিফারেন্স, একটু দেখতেও কিন্তু ডিফারেন্স লাগছে। এখন আমি ক্যারামেল বানিয়ে রাখবো। এখানে ২ টেবিল চামচ মতো চিনি দিয়েছি, দিয়ে আমি এটা ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলটা বানানোর সময় একটু খেয়াল করবেন, ক্যারামেল লিকুইড হয়ে গেলে, চিনিটা গলে গেলেই কিন্তু ক্যারামেল হয় না। ক্যারামেল করতে গেলে অবশ্যই একটু খেয়াল করবেন, লিকুইড হয়ে যাওয়ার পরে যখন এই চিনিটা যখন ফেনা উঠে যাবে, তখন মনে করবেন পারফেক্ট ক্যারামেল তৈরি করার জন্য উপযুক্ত হয়েছে। নইলে কিন্তু এটা ক্যারামেল হবে না। যদি আপনি এই মুহূর্তে এখানে দুধ কিংবা পানি দেন, তাহলে এটা অন্যরকম হয়ে যাবে, ক্যারামেল হবে না। আমি এজন্য বলি, একটু খেয়াল করবেন, ধৈর্য সহকারে সবকিছু দেখবেন। ক্যারামেল তৈরি করতে চাইলে এটাকে ফেনা উঠাতে হবে, ততক্ষণ পর্যন্ত এটা ফেনা না উঠবে, বুদবুদ করে না হবে, ততক্ষণ গলে যাবে প্রপারলি ভাবে, তখন বুঝবেন যে ক্যারামেলটা প্রস্তুত। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি, অল্প করে একটু পানি দিয়ে নেব। আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এটার ক্যারামেলটা বানাতে হবে। যেহেতু আমি এখানে ১ কাপ সুজি দিয়ে বানিয়েছি, তাই আমি এখানে ২ টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে আমি একটা ইনো ব্যবহার করব, আর এই ইনোটা কেটে দিয়ে এরপরে আমি ক্যারামেলটা ছেড়ে দেবো। ইনোটা তাহলে অ্যাক্টিভ হবে,
ইনোর উপরে যদি গরম কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু এটা কার্যকারিতা হয় না। এজন্য আমি ক্যারামেলটা ইনোর উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ইনোটা ভালো করে এই ক্যারামেলের উপরে ছড়িয়ে দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। মোটামুটি আমার হয়ে গেছে। এখন পুরা ক্যারামেলটা আমি সুজির ভিতরে মাখিয়ে নেব। ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আর এই কেকটা কিন্তু খেতেও খুব দারুণ হয়েছে। ফ্রুটস দিয়ে যদি এই কেকটা বানান, আমি এখানে এসেন্স দিয়ে দিয়েছি, ভ্যানিলা এসেন্স। আমি এটা চুলায় বানাবো, তাই আমি এখানে ২টা লেয়ার দেব কাগজ দিয়ে। যেহেতু চুলার উপরে দিব তাই আমি কাগজের লেয়ারটা অবশ্যই ২টা দিতে হবে, নইলে নিচেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পাশেও কিন্তু কাগজ দিয়ে আটকে দিতে হবে, নাহলে পাশেও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য ডবল লেয়ার দিয়ে কাগজ দিয়ে আপনারা এটা সিল করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। নতুন হিসেবে আপনারা আমাকে সমর্থন না করলে আমি কিভাবে এগিয়ে যাব বলুন? তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাজারে যে ড্রাই ফ্রুটস থাকে আমি সেই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিয়েছি। এটা দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। আমি চুলা জ্বালিয়ে রেখেছি প্রিহিট করার জন্য 10 মিনিট আগে। এটা মিনিমাম 45 মিনিট পর্যন্ত এটা কুক হবে। 45 মিনিট পর্যন্ত এটা মিডিয়াম আছে আপনারা কুক করবেন। মাঝে মাঝে একটু দেখে নেবেন যে অবস্থা কেমন। আমি পর্যায়ে খুলে নিয়ে আমি উপরে কিছু ফ্রুটস দিয়ে দেব, যাতে উপরেও কিছু গার্নিশের জন্য। আর ভিতরে তো আমি অবশ্য ফ্রুটস দিয়ে দিয়েছি, উপরেও দেখতে সুন্দর এবং খেতেও ভালো লাগবে, এ কারণে গার্নিশ করার জন্য ফ্রুটসটা দিয়ে দিয়েছি। আমি এখন চেক করে নিচ্ছি। চেক করে আমি দেখছি যে এটা এখনো হয়নি, আরও 5 মিনিট এটা কুক করতে হবে। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন এই পর্যায়ে আমি পাশাপাশি 2টো কেক রাখছি। একটা ক্যারামেল ইনো দিয়ে আর একটা ক্যারামেল সুজির কেক বেকিং সোডা দিয়ে তৈরি করেছি, ডিম ছাড়া।